হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, সকাল সকাল আমি ভিডিওটা শুরু করেছি আর এমন একটা বিপদ ঘটেছে এক্ষুনি, মানে একেবারে কি বলবো, মানে কিছু বলার নেই। কুমড়ো কাটতে কাটতেই হঠাৎ করে আমার একেবারে এমন একটা অবস্থা হয়েছে যে তার পরের পরিস্থিতিটা কি করে সামলাবো সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে আশা করি। ওই দেখুন, মানে আমার বর আজকে বাড়িতে ছিল সানডে, আর আমি জাস্ট ওকে বলছিলাম ভিডিওটা করো বলতে বলতে দেখুন এখনও আমার রক্ত বেরোয়নি, আর তারপরেই ও ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। ও দাঁড়িয়েছিল, আমি আর সবজি কাটার সময় না ট্রাইপডটা লাগাই না। আমি ভাবি যে কেউ যদি ধারে থাকে, যদি ভিডিও করা যায় তাহলে করিয়ে নিই। তো আমার বর আজকে ছিল, আমি বললাম তুমি ভিডিওটা করো। আর ঝট করে কুমড়োটা একটু পাতলা, আর আমার বটিটা প্রচণ্ড ধার, বটিটা দিয়েই সঙ্গে সঙ্গে একদম হাতটা কেটে গেল। এবার চিনি দিয়ে আমার বর হাত চেপে রাখতে বলেছিল, তো এত রক্তারক্তি হয়ে গেছে কি বলবো। তারপর ওই সবজিটা কেটে দিচ্ছে, এই অবস্থা। তো শুধু হাতটা তো কেটে গেল, সেটা আসল কথা না। আসল কথা এর পরের পরিস্থিতিগুলো যে আমি কত রকম প্রবলেম ফেস করব সেটা আর কি বলবো, মানে কিছু বলার নেই। সেগুলো বলবো যে কি কি প্রবলেম, আমার আসল প্রবলেম কোনখানটা, মানে কি বিপদে যে আমি পড়েছি একটা হাত কেটে, সে আর কি বলবো। তো দেখুন অলরেডি তারপরে আমি আমার বড়ি সমস্ত সবজি টবজি কেটে তারপরে পুরো ধুয়ে টুয়ে দিয়েছিল। তার মধ্যে এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কোনো রকমে। আজকে বানাবো একটু মশলা চিংড়ি। অ্যাকচুয়ালি আমার ছেলের খুব পছন্দ এই মানে একটু মশলা করে চিংড়ি মাছ করা, আর একটু পাবদা মাছের তেল ঝোল বানাবো। তো বন্ধুরা ভিডিওটা জানি না কেমন লাগবে, কিন্তু সত্যি আমার এত মানে প্রবলেম হবে, মানে বিপদ হবে, সে আর কি বলবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা রান্না শুরু করে দিয়েছি। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে টেজে নিলাম। আর আজকে না 3-4টে তরকারি করব। একটা হচ্ছে মশলা প্রন, মানে মশলা চিংড়ি, একটা হচ্ছে পাবদা মাছ কালো জিরে দিয়ে মানে একটু তেল ঝোল করব, আর একটা হচ্ছে মানে কুমড়ো দিয়ে, যেটা কুমড়ো কাটলাম দেখলেন, কুমড়ো দিয়ে ওই লাল শাকের ডাঁটা হয় না বড় বড়, তো ওই মোটা ডাঁটা দিয়ে একটু কাঁঠালের বীজও কেটেছি জানেন। আমি মানে এই অবস্থাতে প্রথমে আগে কাঁঠালের বীজ কাটছিলাম, তারপরে তো আমি কুমড়োটা কাটলাম। তো যাই হোক, এবার কাঁঠালের বীজ কুমড়ো সব দিয়ে টিয়ে একটা মিক্স সবজি বানাবো, আর বানাবো ভেন্ডি ভাজা। তো দেখুন অলরেডি পেঁয়াজটা আমি না চপারে কুচে নিয়েছিলাম, একদম পাতলা পাতলা করে ঝিরি করে কুচে নিয়েছিলাম, নিয়ে আর সেটাকে তেলে একটু জিরে আর মানে কালো জিরে দিয়ে আমি ভালো করে তেলে ওদিকে ভাজছি। আর এটা হচ্ছে পাবদা মাছটাও আমি ভেজে নিচ্ছি, পাবদা মাছের তেল ঝোলটা করব, সেটাও আমি পাবদা মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার হাতে কিন্তু অলরেডি কাটাটা আছে, মানে এবার এই সময়টা এখনও আমি কোনো ওষুধ দিইনি, মানে জাস্ট সামান্য একটু বরণি লাগিয়ে রেখেছিলাম যে রান্নাটা করার পর করব। আর আমার বর বলল যে ব্যান্ডেড এনে রাখতে, কিন্তু ব্যান্ডেড কিন্তু ছিল না বলে আর দেওয়া হয়নি। আমি ভাবলাম পরে দেবো, কিন্তু রান্না করতে করতেই ঝট করে এমন হাতে লেগে গেল, আবার রক্তি হয়ে গেলাম আমি, একদম দেখাচ্ছি আপনাদের। তো দেখুন মশলাটা ভালো করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম পেস্ট করে, সেটা ভালো করে ভেজে তাতে দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে ভালো করে কষে টষে ওটা বানাবো। আর এদিকে জাস্ট একটু কাঁচা লঙ্কা আর আদা আর একটু হাফ পেঁয়াজ একটু কষে মানে পেস্ট করে ব্যাস ওটাকেই ভেজে নেব। তো দেখুন এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে আমি এবার এই চিংড়ি মাছের যে মশলাটা বানাচ্ছিলাম সেটাতে দিয়ে দেবো। এটা কষা কষা হয়ে গেলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই মশলা চিংড়িটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, জাস্ট খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের তো সবাই আমরা চেটেপুটে খেলাম, আপনারাও যদি এইভাবে একবার বানিয়ে দেখেন আমার মনে হয় খুবই ভালো লাগবে। এবার এতে দিয়ে দিলাম দেখুন মানে একটু চিনি, আর এবার দিয়ে দেবো গরম জল। আমার কিন্তু এখন ওই হাতে দেখুন ওই যে ধরে আছি ওই গিরুটাতে আমার কিন্তু কেটে গেছে,
মানে ওইখানটাই কেটে গেছে। আর হঠাৎ করে করে এই তরকারিতে জল দিয়েছি চিংড়ি মাছটাতে, ঝট করে কোথায় ধাক্কা লেগে গেল, গিয়ে আবার খানিকটা রক্ত বেরিয়ে গেল। মানে সত্যি কি বিপদে যে পড়েছি। আর লেডিসদের এই হাতটা ছাড়া তো কিচ্ছু করার নেই। চাল ধুতে গেছি সেটাতেও হাত জ্বালা করছে। এবার কোনটা কি করব, ব্যান্ডেজ করে রাখলে তো জলে পুরো ভিজে সব হয়ে যাবে। দেখুন এবার চিংড়ি মাছের ঝালটা মশলা চিংড়িটাও হয়ে গেছে, আর গরম মশলা দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে এইভাবে বেশি পেঁয়াজ দিয়ে মশলা চিংড়িটা এত ভাল লেগেছে, মানে কিছু বলার নেই। আমরা তো আগে খেয়েছি, তারপরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি, খুবই ভালো লেগেছে। আর আমি আগে গেছি আমার পার্লারে, আমার এখনও কিন্তু তরকারি করা বাকি আছে। যেটা আমি বিপদ বলছিলাম, আমার আসল বিপদ এটা, হাত কাটার থেকে বিপদ। মানে আমি পার্লারে কাজ করব কি করে, আমার পার্লারে তো কাটিং করতে হয়, থ্রেডিং বানাতে হয়, সবই করতে হয় না। তো দেখুন আমি কাঁচি কিন্তু ধরতে পারছি না, মানে কাঁচি ধরাটা ভীষণ একটা মানে চাপ হয়ে যাবে। তো কাঁচি ধরাটা কিভাবে ধরবো আমি জানি না। এটা তো একদম সাইডে ধরে না হয় ম্যাক্সিমাম হলে ওই থ্রেডিং করার সময় একটু কাটিং করতে পারবো, কিন্তু কাঁচি ধরে হেয়ার কাটিং করা কিন্তু খুব মুশকিল। এবার আমি থ্রেডিংয়ের সুতোটাও একটু দেখে নিলাম যে আদতে কি পারবো এই হাত দিয়ে, সেটাই আমি দেখছিলাম, কেননা এটাও একটা চাপের ব্যাপার। কিন্তু দেখলাম না, থ্রেডিংটা হয়ে যাবে, কিন্তু মানে চুল কাটাটা কিছুতেই এই 1-2 দিন আর হবে না। তো যাই হোক, জানি না কি বিপদ একটা হঠাৎ করে এসে উঠলো, আর কতটা কেটেছে দেখুন, পুরো মোটা করে চামড়াটা উঠে গিয়ে আর একদম পুরো সাদাটা, ভিতরের সাদাটা দেখা যাচ্ছে। এখন তো ওটা বসে গেছে। তো দেখুন এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। আজকে আমি 3-4টে তরকারি করছি বললাম যেটা, কিন্তু যাই হোক, আসল যে বিপদটা তো সেটা ভেবেই আমি চিন্তায় হয়ে যাচ্ছে। আর দেখুন যার যেটা প্রফেশন সেটা তো তাকে করতেই হবে। আমার যদি এক্ষুনি একটা হেয়ার কাটিংয়ের কাস্টমার আসে, আমি কি করে তাকে না বলবো ভগবান জানে। হয়তো ব্যান্ডেড লাগিয়ে তারপরে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এবার আমি একটু ভেন্ডি ভাজবো, আর ওই লাল শাকের ডাঁটা, চিংড়ি মাছ, একটু কাঁঠালের দানা, কুমড়ো টুমড়ো দিয়ে এই একটা ঘন্ট বানাবো। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে মানে হাত কাটাটা তো সত্যি চাপের হয়ে গেল, আমার জন্য খুব বিপদ হয়ে গেল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।